নমস্কার বন্ধুরা। জ্যান্ত বাটা মাছ সচরাচর আপনারা সবাই এইভাবে পাতলা ঝোল করেই থাকেন, কিন্তু তাও আমি যেভাবে করি সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। আর এইভাবে রান্না করলে এর টেস্টটা সত্যিই অসাধারণ হয়, গরম ভাতের সাথে দারুণ লাগে। তো তার জন্য এখানে প্রথমে আমি একটা মশলা করব। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এদিকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা তো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই নুন হলুদ মাখানো মাছটা ভেজে নেব। তার জন্য তেল দিয়েছি, সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। এদিকে আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি আর মাছে দেওয়ার জন্য আলু কেটে ধুয়ে রেখেছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি তুলে রাখবো। এবার মাছটা তুলে রেখে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম গোটা জিরে। এবার যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি একটু লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুটাকে আমি একটু লাল লাল করেই ভাজবো, তাহলে এটা খেতেও ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে ভালো করে। তারপরে ওই যে মশলার পেস্টটা করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এদিকে একটা টমেটো আমি পেস্ট করে নিলাম, এবার সেটাও আমি অ্যাড করে নিলাম। এবার সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ। এর মধ্যে আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম আর মশলার বাটি ধুয়ে আরেকটু জল দিয়ে এটাকে আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি এবার জল অ্যাড করব। যেহেতু পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশিই দেব। এবার আমি ঝোল ফুটে উঠলে গ্যাসটাকে সিমে করে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আমার আলু কিন্তু 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখালাম সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে নেব। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এবার নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ধনেপাতাটা দেওয়ার জন্যই কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হবে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই কিন্তু এটার টেস্ট অসাধারণ হয়। তো এই যে আমার রেডি হয়ে গেছে বাটা মাছের পাতলা ঝোল। আপনাদের আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।